আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটা বাসার ছাদের উপর দাঁড়িয়ে আছি। আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে বৈদ্যুতিক মেইন লাইনের তার, উপরেটা হচ্ছে আমাদের 11 কেবি লাইন, তারপরটা নিউট্রাল, এটা হচ্ছে ফেজ তার। আমরা গাছপালা কাটার জন্য এসেছিলাম, তো এসে দেখি যে আসলে দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ একটা অবস্থা। ওই পাশে দেখেন যে লাইনটা কিন্তু আগে হয়েছে, আমি গ্রাহকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, লাইনটা আগে হয়েছে কিন্তু ঘরটা পরে করেছে। এখন এই ঘরের উপর থেকে যদি তার সরানোর চেষ্টা করা হয় বা তার সরাতে চায় গ্রাহক, যে তারটা সরাবে, যেহেতু এখানে দোতলা করা যাবে না, ইচ্ছা করলে উপরে ভবন করা যাবে না, আবার অনেকটা ঝুঁকিপূর্ণ, তাহলে কিভাবে তারটা সরাবেন? অনেকেই এই প্রশ্নটা থাকে যে তার কিভাবে সরায়। তো সেটা আজকে আমি আলোচনা করবো। তার জন্য আপনাকে আপনার ঘরের একটা বিলের কাগজ, একটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের কপি এবং আপনার একটা ছবি নিয়ে আপনি চলে যাবেন আপনার নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে। অফিসে গিয়ে আপনি দেখবেন যে 1 পয়েন্ট নামক একটা টেবিল থাকে, ওখানে গিয়ে বলবেন যে আপনার ঘরের উপরে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক মেইন তার আছে, সেটা আপনি সরাতে চাচ্ছেন বা নিরাপদ করতে চাচ্ছেন। তখন আপনি যখন আবেদন করে আসবেন, আবেদন করার পরে আপনার একটা ফি থাকবে, এটা বিভিন্ন সময় সার্কুলার যে ফিটা ওঠানামা করে, যার কারণে আমি টাকার অঙ্কটা বলতেছি না। একটা আবেদনের একটা নির্দিষ্ট ফি অফিসের ক্যাশ শাখায় জমা দিবেন। তাহলে অফিসের ক্যাশ শাখায় যেটা দিবেন, এইটা দিলে আপনার আর প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। ক্যাশ শাখায় নিজ হাতে টাকা জমা দিয়ে একটা স্লিপ নিয়ে নিবেন, তার রসিদ নিয়ে নিবেন। তারপর আপনি চলে আসবেন, আপনার কাজ শেষ। পরবর্তীতে অফিস থেকে কনসালটেশন, যে যারা টিম আছে, যারা অফিস থেকে যেই যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আছে, যারা এই লাইন স্থানান্তর বা যেগুলো স্টেকিং করে, ওনারা আসবে, এসে দেখবে যে আসলে এই আপনার বিল্ডিং থেকে এই মেইন তারটা সরাতে গেলে অথবা এটাকে নিরাপদ করতে হলে আপনার সাথে আলোচনা করে যে কি করা যায়, কাভার করা যাবে, অথবা আপনার যদি তারটা সরাতে হয় তাহলে, যেহেতু বিদ্যুৎ তো বন্ধ রাখা যাবে না, তাহলে কি করতে হবে, তো অন্য দিকে লাইনটা ঘুরিয়ে নিতে হবে। তাহলে অন্য দিক থেকে লাইন ঘুরাতে হলে হয়তো নতুন খুঁটির প্রয়োজন হবে। অন্য একটা খুঁটি, যেমন একটু দেখেন, এই ঘরের ঠিক এই পাশে একটা খুঁটি দেখতে পাচ্ছেন, আবার ওই ওই পাশে একটা খুঁটি। এখন যেহেতু পূর্ব পাশে একটা খুঁটি, এখন এই দুইটা খুঁটির মাঝখানে তারটা তো ভাসমান অবস্থায় সরানো যাবে না, তাহলে কি করতে হবে, হয়তো ওদিকে একটা আরেকটা পাশে একটা খুঁটি স্থাপন করে তারটা ওদিকে নিয়ে যেতে হবে, এক পাশ করতে হবে। তাহলে এই যে খরচটা আসবে তারটা সরানোর, এই ঠিকাদারদের নতুন খুঁটি স্থাপন করার, এই খরচটা কিন্তু আপনাকে বহন করতে হবে, অর্থাৎ যে যার ঘর তারা তিনাকে বহন করতে হবে। আর এই টাকাটা কত আসবে সেটা হচ্ছে ওই স্টেকিং যারা করতে আসবে, ওনারা বিষয়টা দেখে আপনার সাথে আলোচনা করে যে কোন দিক থেকে নিলে ভালো হবে, কিভাবে করলে ভালো হবে, বিষয়গুলো আলোচনা করে ডিজাইন করে একটা এস্টিমেট আপনাকে চিঠি আকারে জানাবে। তখন আপনি ওই পরিমাণ টাকা যদি অফিসের ক্যাশ টাকা জমা দেন, তখন অফিস সেই কাজটাকে ঠিকাদারের মাধ্যমে এই কাজটা করে আপনার লাইনটা, আপনার ঘরটাকে নিরাপদ করে দিবে। পরবর্তীতে আপনি এখানে বহুতল ভবন বা দোতলা তিনতলা করতে কোনো আর সমস্যা হবে না, এবং আপনার ঘরের উপর থেকে তারটাও সরে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।